নমস্কার। স্বাদে আহ্লাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে একটি নিরামিষ রান্না করে দেখাবো। বুঝতেই পারছেন এটি কী রান্না। আজকে হচ্ছে রুটি আর নিরামিষ আলুর দম। আজকে একটু অন্যরকম আলুর দমটা করলাম। তাহলে চলুন কিভাবে আলুর দমটি রান্না করলাম সেটি দেখাই। তার জন্য আমি প্রথমে এই যে শিলপাটায় আমি নিয়ে নিয়েছি পোস্ত, গোটা কাজু, কাঁচা লঙ্কা, আমার মানে লাল হয়ে গেছে সেই লঙ্কা, আর চারমগজ। তাহলে পোস্ত, চারমগজ, কাজু একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে গোল গোল করে কেটে আমি আলুতে নুন হলুদ মাখিয়ে একটু বেশি তেল দিয়ে তারপরে এটাকে ভাজছি। ভাজা তো হয়ে গেল, ভাজা উঠিয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে যেটি করব, ওই তেলে আমি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম, আর দিলাম তেজপাতা দিয়ে এইবার আমি একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটি যাতে না ছিটে, ওই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। আর দিচ্ছি আদা, গ্রেট করা আদা। আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন, আমি গ্রেট করেই সাধারণত দিই। এইবার দিচ্ছি আমি জিরে গুঁড়ো, বেশি দেব না, অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োর পরে ধনে গুঁড়োটা আরও অল্প পরিমাণে দিলাম। আর দিলাম টমেটো দিয়ে সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার কষানোর পরে আমি ওই যে দিয়ে দিলাম লবণ, আর একটু দেব চিনি, একটু কালারের জন্য, টেস্টটা ঠিকঠাক রাখার জন্য আমি একটু চিনিও ব্যবহার করব এখানে। আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম। এইবার দেব লঙ্কার গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। আর যে পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে সেই রকম কাঁচা লঙ্কা আর কাজু একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটি দিয়ে আমি ভালো করে আবারও একবার কষিয়ে নিচ্ছি। কষানো তো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এইবার ওই যে আমি ভালো করে ভেজে রেখেছিলাম ওই আলুগুলো এইবার ওই মশলা কষার ভিতরে দিয়ে দিলাম। এখানে বেশি কষানোর আমার দরকার নেই, আলুও ভাজা আছে, মশলাও আমার কষানো আছে, ওই জন্য আর এখানে বেশি আমি কষাবো না। দেখতেই পাচ্ছেন কষাচ্ছি। কষানোটা একটু ভালো করেই কষালে কি হয়, তরকারির প্রত্যেকটা রান্নার স্বাদ ভালো হয়। আর দিচ্ছি ওই শিল ধোয়া জল দিয়ে ভালো করে আর একবার কষিয়ে, আমি প্রত্যেকটি রান্নাই ভালো করে আমি কষাই, যার জন্য রান্না আমি না, সকলে খেয়ে বলে ভালোই লাগে তাদের খেতে। আমি প্রত্যেকটা রান্না খুব সুন্দর করে কষাই, দেখেছেন এই যে রান্নাটা। এইবার তেল ছাড়বে, তারপরে আমি একটু এখানে গরম জল ব্যবহার করব। এই যে দিয়ে দিচ্ছি গরম জল, বেশি দেব না, যেহেতু আলু আমার ভাজা আছে, মশলাও কষানো আছে, আলু আমার মোটামুটি সিদ্ধই আছে। তেলে ভাজতেই তো আলু অনেকটাই সিদ্ধ হয়ে যায়, যার জন্য এখানে বেশি জল আমি দিচ্ছি না, কারণ আলুর দমটাও মাখা মাখা হবে, ওই জন্য বেশি জল আমি এখানে ব্যবহার করছি না। এইবার জল দিয়ে তো একটু নাড়িয়ে নিচ্ছি।
দিয়ে এইবার আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে ফেললাম, দেখলাম যে অনেকটাই জল মোটামুটি শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে গেছে, কারণ আলুতে সবসময় জল টেনে নেয়, যার জন্য আমি একটু গ্রেভি গ্রেভি নামাবো। এরপরে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, অল্প পরিমাণে একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম, আর দিচ্ছি ঘি। এইবার এটিকে দিয়ে আমি আবারও একবার নাড়িয়ে নিলাম। নাড়িয়ে জাস্ট এটাকে সব ঠিকঠাকভাবে মিশিয়ে নিয়ে আমি দেখছেন পুরো গ্রেভি গ্রেভি হয়ে আছে। গরম মশলা ঘিটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এইবার আমি ঢেকে রেখে দিচ্ছি, দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। এই যে গ্যাসও অফ করে দিলাম, রেডি আমার আলুর দম। রান্নাটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।